দাদা, ভূপাল দাদা, দাদা ঘাটে নৌকো তৈরি আছে, তুমি এবার এসো তাড়াতাড়ি। রাহুল দাদা ওখানেই রয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমার হয়ে গেছে, আমি আসছি। তার তো এখনো একবার এই ঘরে আসার সময় হলো না। দাদা আমি তবে এগোই এবার। দারিকা, একবার গিয়ে দেখ তো তোর বউঠান কোথায় আছে। হ্যাঁ দাদা, আমি আমি দেখছি। এই তো ভাই এসে গেছি। চাউপো চলো আমরা বড় উঠোনে যাই, গোপাল চাউপো কিছুক্ষণ বাদেই চলে আসবে কোনে। পেশন্ন তো যা কথা কবার সব কথা কয়ে নে, কেমন? এসো। প্রসন্ন, আচ্ছা আমি বেরোবার সময় এমন করে কান্নাকাটি করলে চলে বলো তো? আমার ভালো লাগে। শোনো, আমায় এখানে কথা দাও। কি? আমি যতদিন না ফিরি তোমার এই চোখে যেন আর জল না আসে। কথা দাও। দেখো প্রসন্ন, তুমি যত বেশি কান্নাকাটি করবে আমার কিন্তু ফিরতে তত দেরি হবে। না না না, আপনি কি কথা কয়েছেন? দেখুন আমি কাঁদবো না, কথা দিচ্ছি আমি একদম কাঁদবো না, কাঁদবো না আমি। ঠিক, তুমি কিন্তু আমায় কথা দিলে প্রসন্ন। বেশ, আমি তাহলে এখন আসি। আহা, কি করছো কি? তুমি তো জানো আমি এসব পছন্দ করি না। আজ আপনি আমায় আর বাধা দেবেন না। সাবধানে যাবেন, সাবধানে থাকবেন, কেমন? আপনি কিন্তু আমায় কথা দিয়েছেন। আপনি যে জায়গায় যাচ্ছেন সেখানে সেখানে নানা রকম বিপদ, সেটা আমি শুনেছি, কিন্তু আমি মার কাছে সর্বক্ষণ প্রার্থনা করবো, সর্বক্ষণ। আপনি দেখবেন কোনো বিপদ আপনার কাছে গেছতেও পাবেন। ব্যাস, তাহলে তো হয়েই গেল। তাহলে আমার আর ভয় কি? যে কোনো বিপদ আমি হাসতে হাসতে কাটিয়ে দেব। প্রসন্ন, আমি সঙ্গে করে কি নিয়ে যাচ্ছি দেখবে? এই দেখো, এটা কি বলো তো? তোমার লেখা প্রথম চিঠিখানা। জানো প্রসন্ন, এই চিঠিখানা আমার সঙ্গে থাকলে আমার মনে হবে তুমি সবসময় আমার পাশে আছো। কয়েকদিনের তো ব্যাপার প্রসন্ন, দেখতে দেখতে কেটে যাবে। ভূপাল, ভূপাল। হ্যাঁ মা। এ কি? আচ্ছা তোমরা সবাই মিলে কি আরম্ভ করেছো বলো তো? সারা রাত্রি কান্নাকাটি করেছো নিশ্চয়ই। শুধু আমি নই ভূপাল, তোর বাবা মশাইও সারা রাত তোর চিন্তায় ঘুমোতে পারেনি। আমাদের মধ্যে যে কতখানি চিন্তা হচ্ছে, যাকে যাক, দেখি মা তোকে রক্ষে করুন, রক্ষে করুন তোকে। থাক বাচ্চা, থাক। এবার কিন্তু ভোপালকে রওনা হতে হবে, আর দেরি করলে কিন্তু চলবে না। আর শোনো, তোমরা সকলে একবার উঠোনে এসো।
মায়ের পায়ের ফুলকানা আমি ভূপালের মাথায় ছুঁয়ে দেবো, আর ওই ফুলকানা সর্বদা নিজের কাছে রাখবে, কেমন? আর ছোটকো কি, তুমি একটুখানি দই আনো দেখিনি, ও বেরোনোর আগে ওর কপালে দইয়ের ফোঁটা লাগিয়ে দেবো আমি। আর মতুর, তোমাকে একবার নৌকো ঘাটায় যেতে হবে, সব সরঞ্জাম ঠিকঠাক মতো যাচ্ছে কিনা সেই দিকটা দেখতে হবে ভালো করে। আর কিন্তু দেরি করো না বাবা, এবার কিন্তু সত্যি বড় দেরি হয়ে যাচ্ছে। ভূপাল, আর দেরি করো না, কেমন? আচ্ছা, মা কিন্তু ঠিক কথা বলেছেন, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, চিন্তা করে কি হবে বলো তো? ছোট ঠাকুর তো বলেছেন মা বাবু তারিণী ওকে রক্ষা করবে, কিছু হবে না। দেরি আমাদের উদ্বিগ্ন হয়ে কি লাভ? চলো চলো চলো, এসো এসো দেখি, তোমরা এসো এসো। আসি প্রসূন। মা, আমি নৌকা ঘাটার দিকে রওনা হলাম, আপনারা ভূপালকে এবার। কি হয়েছে মা? মা, কি হয়েছে? মথুর, মথুর একটু আগে খবর এলো দক্ষিণ বাদা গ্রামে আরো 3 জন মানুষকে ওই বাঘ তুলে নিয়ে গেছে। রোজ রোজ মানুষ নিখোঁজ হচ্ছে মথুর, কিন্তু এখনো এই মানুষ পাড়া বাঘকে ধরতে পারেনি কেউ। এক একটা সুন্দরবন অঞ্চলে কুমির, সাপ এসবের ভয় থাকে মানুষেরা, তার উপর বাঘের উৎপাত। আচ্ছা মথুর, ভোপালকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আমরা কোনো ভুল করছি না তো? আচ্ছা, তাই এত সব খবর কে আনলো? রাঘব, সে সে মাঝিদের মুখে শুনেছে এসব কথা। রাঘব কোথায়? সে আবার নৌকো ঘাটায় গেছে। শোনোনি মথুর, মাথা ঠান্ডা করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে কি করা হবে। কি করে মাথা ঠান্ডা রাখবো মা? কি করে? আমি সব কিছু জেনে আমার বড় বেটাকে ওই ওই বিপজ্জনক জায়গায় পাঠাবো? তা কি করে হয়? আমি তাই জন্য বলেছিলাম যে আমি নিজেই যাব, আর তাছাড়া ভোপাল সব সামলাতে পারবে না, আমি যাচ্ছি সেখানে। দিদমা, দিদমা, বাবা মশাই এখন এমন একখানা সিদ্ধান্ত কেন নিচ্ছেন একটু বলবে? তিনি কি এখনো আমাকে এতটাই অযোগ্য মনে করেন? বাবা মশাই, আপনি যদি এবার আমাকে যেতে না দেন তাহলে তাহলে আমি এবার সত্যি এই বাড়ি ত্যাগ করব। বাবা মশাই, আমি এতদিন ধরে এত চেষ্টা করছি নিজের যোগ্যতা প্রমাণ করার, অথচ কিছুতেই আপনাকে বোঝাতে পারছি না। বাবা মশাই, আমি বড় হয়েছি, আমি সমস্ত বিপদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। আমি যাব দক্ষিণ বাধায়। দিদমা, তুমি অন্তত আমায় বাধা দিও না। হ্যাঁ ভোপাল, তুমি বুঝতে পারছো না, সুন্দরবন একখানা ভয়ানক জায়গা। সেখানে আমি 2-1বার গেছি ইজারা নিতে, আর তুমি জানো না এখন যে খবরখানায় আসল কারণটা কি করে বলবো তোমায় ভোপাল? তোমার মা যে ভয় পাবেন, প্রতিদিন ওই মানুষকে গো বাঘটা যে গ্রাম থেকে কাউকে না কাউকে নিয়ে যাচ্ছে। দেখি ভোপাল, এইটা সব সময় নিজের কাছে রাখবে, কেমন? মা কালীর বর্ষায় কিন্তু আমি সেখানে তোমাকে পাঠাচ্ছি। মথুর, আমরা সত্যি বড় দুর্বল হয়ে পড়ছি, আমাদেরকে দুর্বল হলে চলবে না, মন শক্ত করতে হবে আমাদেরকে। বলছি ভোপাল, শোনো না, গোমর নদীর তীরে কিন্তু তুমি তোমার তাঁবু খাটাবে, কেমন? আর সব সময় চতুর্দিকে আগুন জ্বালিয়ে রাখবে।
আমি যখন তীর্থে গেছিলাম গঙ্গাসাগরে তখন সর্দাররা তাই করেছিল। যাকে যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই, এবার দেরি হয়ে যাচ্ছে। এদিকে এসো দেখিনি, শাক বাজাও, গোপাল এবার যাত্রা করবে। এসো। হয়েছে, সাবধানে যাবে কেন? আসি দিদি, মা আসি। তোমার বর্ষায় নাতিকে পাঠাচ্ছি আমি। ওর যদি কোনো ক্ষতি হয় আমি আমার পরাণ ত্যাগ করবো। কাউকে আর এর মুখ দেখাবো না, কাউকে না। তুমি ওকে রক্ষে করো, রক্ষে করো। তুলসী তলার পিরিপ করে নেবা কেন? তুলসী দিদমা, দিদমা তুলসী ওমা, এখান থেকে তো আমি এক্ষুনি তাপ দিলাম। দিদমা, কেউ মনে কোনো কুচিন্তে আনবে রে, কোনো কুচিন্তে আনবে না কেউ, কিচ্ছুটি হবে না। গোপালের টাওয়ালের উপর ভরসা রাখো, গোপাল নিরাপদে বাড়ি ফিরে আসবে। তোমরা দেখো, নিরাপদে বাড়ি ফিরে আসবে, গোপাল নিরাপদে বাড়ি ফিরে আসবে, নিরাপদে বাড়ি ফিরে আসবে। মধু, মধু, তুই কি শুনতে পাচ্ছিস? মধু, মধু, কোথায় তুই? মধু, হেই, থাম থাম। দেখ দেখ দেখ, ওটা বাঘের পায়ের সাপ না? তার মানে মধুরেও বাঘের টাইনা নিয়ে গেল? না, আমরা আর কাজ করতে পারবো না সর্দার। গত কয়েকদিনে কয়জনে গেলে দেখেন। থাম থাম, কলকাতায় খবর তো গেছে, রানীমা ঠিক কাউরে না কাউরে পাঠাইবেন। চুপচা চুপচা, সকলে চুপচা। মা কথাটা শোনো, মা কেন এরকম করছো? মা তুমি একজোড়া বালার জন্য কেন এত হুলস্থুল করছো? একেবারে মন্দির অবধি চলে এলে। রানীমা কি ভাববেন বলো তো? এটা তো নিস্তার বউয়ের বাপের ঘরের তৈরি মন্দির। তাতে আমার কি বড় কোকা? দেখে দেখিনি যা। আমি তো আর রানীমার মান সম্মান রাখার দায় নেয়নি। রানীমা তার কালীগড়ে এমন পুরুত মশাই রেখেছেন যারা কিনা জোচ্চুরি করছে, লোক ঠকাচ্ছে। কই সে বিষয়ে তো নানিমার কোনো মাথা ব্যথা নেই। তোমরা কে গা? কোনো বিপদ হয়েছে নাকি গা? এই যে টাউর মশাই, আপনার একখান কথা শুনাতে পারি? কালে কালী মন্দিরে কে পূজা করেছিলেন? এগে আমি। কেন? বড় কোকা, বড় কোকা তোর বউ রে ক বালা জোড়া চেয়ে নিতে।
নির্লজ্জ মেয়ে মানুষ, তার স্বামীটাকে একজোড়া সোনার বালা গড়িয়ে দিলেন, তিনি তা দিয়ে দিলেন সস্তায়নের জন্য। কাউরে শুধানোর প্রয়োজন মনে করল না। আর এখানেও তেমনি চলছে নোক টাকানোর কারবার। দিদি এত চেঁচামেচি জুড়লে কেন বলো দেখিনি? একটু শান্ত হতো। তুই চুপ কর ছোট। শান্ত হবো আমি কেন? একই রানীমা আমার ছেলের কানে ফুসমন্তর দিয়ে ওই হতভাগীরে আমার ঘরে চাপিয়েছে। তারপর এত অনাচার, সস্তায়নের জন্য একজোড়া সোনার বালা। মাগো, ও মা, একখানা কথা কইব? মা ভবতারিণীর মন্দিরে এসো, দর্শন করবে নে? এই যে মায়ের আলয়, এখানে লোকে হারানিধি খুঁজে পায়, আর তুমি শুধু একজোড়া বালা খুঁজছো। অন্ধের চাদরে কেউ যদি এক টুকরো হিরে বেঁধে রাখে, সে তো সারা জগতে সেই হিরে খুঁজে বেড়ায়। বোঝেও নে যে তারই চাদরের খুঁটে বাঁধা রয়েছে রত্ন। তোমারও তেমনই দশা হয়েছে গা। রাগ করো নে, রাগ করলি মাথা কাজ করে নে। বাবা বাবা, নোক টকাবার জন্য ভালো মন রাখা কথা কন তো আপনি। তো এই সবই কি আপনাদের ওই রানীমার শেখানো? ও ঠাকুর, এই পুজোরই তো পালা নেননি, আর যিনি নিয়েছেন তিনি তো পুজোর জন্য নিয়েছেন। তাহলে মা কেন এমন করছেন? মা গো, রানীমা তোমার কি ক্ষতি করেছে? তার উপরে এত রাগ কেন তোমার? আমি বলি কি গদাই ঠাকুর, তুমি বরং এদিকটায় চলে এসো। আমি জানবাজারে লোক পাঠিয়েছি, রানীমা যে কোনো সময় চলে আসবেন। তবে তো আর কোনো কথাই নেই। আমি সকলের সামনে প্রমাণ করে দেব যে এখানে নোক টাকাবার কারবার চলে। এখানকার পূজারীরা ভক্তদের থেকে সব টাকা গয়না হাতিয়ে নেয়। ছোট মামা, ছোট মামা, কি হচ্ছে কি? কেন কেন তুমি মিছে বদনাম শুনছো? কও দেখিনি। মল্লিক মশাই, মল্লিক মশাই, এসব হারান টাউরের কাজ। তবে কেন ছোট মামারে? ও রিদে, রিদে, ও রিদে, তোরা কিন্তু কেউ হারান ঠাউরের নাম নিস না। হ্যাঁ মল্লিক মশাই, এনাদের চোখে যে আমরা সকলে এই মন্দিরে পুজো করি, একসঙ্গে কাজ করি, হারান ঠাউরের লজ্জা যে আমাদেরও লজ্জা। তুমি যাই কও ছোট মামা, এসব করে কিন্তু তুমি আরান টাউরের অন্যায়ের পেশায় দিচ্ছ। আমি কয়ে দিল। থাম দেখিনি, থাম। ওরে, ন্যায় অন্যায় বিচার করবেন মা। আমরা কে কারোকে দোষী সাব্যস্ত করার, সাজা দেওয়ার? দেখো ছোট শোনো 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 হৃদয় ঠাকুর, শোনো, আমি বলি কি, রানীমা না আসা অবধি এসব ব্যাপার নিয়ে বরং আমরা আলোচনা নাই বা করলাম। কি হয়েছে কি মল্লিক মশাই? আমরা মন্দিরে আসছিলাম, তার মধ্যে আমাদেরকে একজন আবার ডাকলো। কি হয়েছে কিছুই তো কি আপনারা এখানে? আমি আপনাদের মতো টক জোচ্চর বাড়ির মেয়েদের কাছ থেকে পেন নাম নিতে চাই নে। মা, মা দোহাই তোমার, একটু চুপ করো, চুপ করো। কি রকমের কথা এই মন্দিরে দাঁড়িয়ে বলছেন বেয়ান?
মাটা কি মাথা খারাপ হয়ে গেছে হারান ঠাকুর? সে সেখানে সেজুবাবুর কুটুমের থেকে বালা নিয়ে লোক ঠকালেন, এখন রক্ষা পাবেন কি করে? আমি আমি কি করে জানবো যে বউটিকে? চুপ করার মতো কি হচ্ছে তাকে? মা, আমার নেই। নিস্তার যে ওদের বাড়ির বউ সেটা বলে যাওনি। চুপ। বেয়ান, আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই কিছু একখানা হয়েছে। আপনারা বরং আগে একখানা কাজ করুন, মায়ের মুখখানা ভালো করে দর্শন করে নিন, তারপর যান বাজার বাড়িতে গিয়ে ভালো করে বসে না হয় সব আলোচনা হবে। আসলে আজ আমার মন মেজাজও খুব একটা ভালো নেই। আমার নাতিটাকে সুন্দরবন অঞ্চলে পাঠানো হয়েছে, সে নিয়ে একটু চিন্তিত আর কি। আপনারা এসেছেন, খুব ভালো হয়েছে। বলি ও পদ্ম, ওনাদের একটু দেখো কেমন। বেয়ান, আপনারা যদি আগে থেকে কয়ে রাখতেন আপনাদের জন্য আলাদা করে পুজোর বন্দোবস্ত করিয়ে রাখা হতো। যদিও এক্ষুনি আরতি হবে, আপনি বরং আসুন, আমার সঙ্গে আসুন। তাক জোচ্চোর পূজারীদের করা আরতি আমি দেখতে চাই না বেয়ান।